যদি তোমার মুখের জবানটা ভালো হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমার সমস্ত আমলগুলো আল্লাহ পাক শুদ্ধ করে দিবেন। বলি সুবহানাল্লাহ। জবানের বড় দাম। তুমি যেই বিবিকে নিয়ে আর সারা রাত্র ঘুমাও, যেই বিবিকে তুমি তোমার কাছে তোমার জীবনের চাইতে বেশি মহাব্বত করো, এই বিবির সাথে তোমার ব্লাডের কোনো কালেকশন নেই, আসেনি? বিবি তোমার রক্তের বন্ধন না, ভাই তোমার রক্তের বন্ধন, বাবা তোমার রক্তের বন্ধন, মা তোমার রক্তের বন্ধন, কিন্তু বিবি তোমার রক্তের বন্ধন না, কথার বন্ধন। কথা ঠিক না? এক জায়গায় করা হয়, এই শোন অমুক এলাকার ছেলে মুহাম্মদ আব্দুর রহমান বা আব্দুর রহিম, এত টাকা দিন মোহর ধার্য করে পিতা অমুক তোর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করলাম, রাজি থাকলে বল কবুল। একবার বলে দিলা কবুল, সঙ্গে সঙ্গে তোমার ভিতরকের, তোমার আর তোমার স্ত্রীর ভিতরকের পর্দা উঠে গেল। যা এখন থেকে তোমরা একজন আর একজনের অঙ্গ, জান্নাতেও তোরা একসাথে থাকবি। বলি সুবহানাল্লাহ। কথার জবানের কত দাম। 5টা সন্তানের মা, ওই পুরুষের ঔরস থেকে 5টা সন্তান জন্মগ্রহণ করেছে, শুধু একটা কথা 3 বার উচ্চারণ করেছে, তালাক তালাক তালাক, সঙ্গে সঙ্গে বন্ধন শেষ। কথা ঠিক না? কথার বড় দাম, জবানের বড় দাম। শুধুমাত্র বলবে তালাক তালাক তালাক, সঙ্গে সঙ্গে সব শেষ, সব বন্ধন শেষ। একসাথে আর দেখাশোনা করতে পারবে না, এক জায়গায় ঘুমাইতে পারবে না, আর কিছু করতে পারবে না। অনেকে আসে, অনেকে বলে কি হুজুর আমি তো অনেক তালাক দিয়েছি, কয়টা হয়েছে? আচ্ছা অনেক তালাক কেমনে দিলা? বলে রাগের মাথায় উঠছে, বলছি তালাক তালাক তালাক, তুই তালাক, তোর বা মা 14 গোষ্ঠী সব তালাক, কয়টা হয়েছে? হুজুরের কাছে আসছে, হুজুর ডাক দিয়ে বলেন তুমি যে কয়টাই দাও 3টার অধিকার তোমার ছিল, এই অধিকারগুলো তুমি চর্চা করেছো, বাকিগুলো তুমি অনধিকার চর্চা করেছো, তোমার তালাক হয়ে গেছে। এখন পাবলিক বলে হুজুর আমি তো ইচ্ছা করে দেই নাই, রাগের মাথায় দিয়েছি। তখন হুজুর বলতেছে তুমি রাগের মাথায় নিয়ে দিয়ে না দিয়ে এভাবে বলতা আই লাভ ইউ 1 তালাক, আই লাভ ইউ 2 তালাক, আই লাভ ইউ 3 তালাক, এভাবে বলতা। আরে মিয়া রাগ করে ছাড়া তালাক কি মানুষ আনন্দ চিত্তে দেয়? কথা বলেন না কেন? আনন্দ করে তালাক দেয়? রাগের মাথায় তো তালাক দেয়। এই রাগের মাথায় তালাক দেওয়ার পরে বলে যে আমি রাগ করে দিয়েছি, তালাক হয়েছে নি? যখন বলছো তালাক 1 তালাক 2 তালাক 3 তালাক, তোকে তালাক দিয়ে দিলাম, সঙ্গে সঙ্গে ওই বিবি তোমার জন্য হারাম। কিন্তু আমাদের সমাজের মধ্যে এমন অনেক মানুষ আছে তালাক দিয়া বউ লইয়াও খায়, আছে না নাই? আছে না নাই? শুধুমাত্র জবান, এটাই বোঝানোর জন্য বললাম জবানের বড় দাম। যদি তোমার জবানটা ভালো হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমার সমস্ত আমলগুলো আমি আল্লাহ পাক শুদ্ধ করে দিব। বলেন সুবহানাল্লাহ। ওয়া মান ইউতিল্লাহ ওয়া রাসূলাহু, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সুন্নাতের অনুসরণ করো, আমি আল্লাহকে ইতাআত করে ভালোবাসো, ফাকাদ ফাযা ফাওজান আযীমা। যদি তোমরা আমি আল্লাহকে অনুসরণ করো, রাসূলের সুন্নাতকে ভালোবাসো, ফাকাদ ফাযা ফাওজান আযীমা, সুন্নাতের দ্বারাই আমি আল্লাহ পাক তোমাকে ফাকাদ ফাযা ফাওজান আযীমা চূড়ান্ত সফলতা দান করব। চূড়ান্ত সফলতা বলতে কি বোঝায়? এই সুন্নাতের মাধ্যমে অনেক দূর পৌঁছানো যায়, আমরা সুন্নতের মোটে দাম দিই না। কথা ঠিক না? সুন্নতের টুপি তোমার মাথায় রাখতে ভালো লাগে না, সুন্নতের দাড়ি তোমার মুখে লম্বা করতে মন চাই না, সুন্নতের জামা তোমার শরীরের মধ্যে রাখতে মন চাই না। সুন্নত তো এখন পালায়ন করছে, দাড়ি টুপির সুন্নত তো নাই, নামাজের সুন্নতি পড়ে না। কথা ঠিক না? কিন্তু সুন্নাতের অনুসরণ করলে আল্লাহর কাছে চূড়ান্ত সফলতা কেমনে পাইবা জাননি? সুন্নাতের মাধ্যমে হাবশী কালা গোলাম বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মেরাজ থেকে আসার পর
আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামদেরকে বসায় বলতেছেন, হে আমার সাহাবায়ে কেরাম, তোমরা জানোনি আমি যখন মেরাজ ছিলাম আমার সামনে দেখতে পাইলাম বেলালের খড়মের আওয়াজ শোনা যায়। বলেন সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে আমি যখন হাঁটতেছি আমার সামনে দেখি বেলালের পায়ের আওয়াজ শোনা যায়। এ বেলাল, বলো দেখি কি আমল তুমি দুনিয়াতে করো, এমন কোন আমলের কারণে আল্লাহ তোমাকে কবুল করেছে? বেলাল ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জিন্দেগিতে এমন কোন আমল নাই, তবে আপনার একটা সুন্নাত আমি নিয়মিত থাকি, নিয়মিত আদায় করি, একটা সুন্নাত আমি ছাড়ি না। সেই সুন্নাতটা কি? আল্লাহর রাসূল জিগাইলেন, বলো বেলাল সে সুন্নাতটা কি? আল্লাহর রাসূলের সাহাবী বেলাল বলেন, 2 রাকাত তাহিয়াতুল ওযর নামাজ। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বললে কষ্ট হয়। তাহিয়াতুল ওযর 2 রাকাত নামাজ, যখন ওযু করবে ওযুর পরে 2 রাকাত সুন্নাত নামাজ আমি দেখেছি আল্লাহর রাসূল আপনি আদায় করেন, এটা আদায় করি, এটাই আমার সফলতা। বলি সুবহানাল্লাহ। নামাজের সুন্নতি পড়ি না, তাহিয়াতুল ওযু তো অনেক দূরের কথা। আবার অনেক পণ্ডিত বলে কি, আমি নামাজ পড়ি না তো কি হয়েছে, ঈমান ঠিক আছে না নাই? অনেকে দাড়ি রাখার কথা বললে, দাড়ি রাখি না তো কি হয়েছে, দাড়ির মধ্যে ইসলাম নাকি? এই কথা বলার সঙ্গে সঙ্গে তোমার কবিরা গুনাহ, তওবা করো মিয়া। অনেকে মনে করে দাড়ি তো সুন্নাত, 4 সাবজেক্ট বিষয়, কেন রাখবারে না? দাড়ি ওয়াজিব। সুন্নাত ওই জিনিসকে বলা হয় যেটা আল্লাহর রাসূল নিজে করেছেন, এটাকে সুন্নাত বলা হয়। যেটা আল্লাহর রাসূল আদেশ করেছেন এটা ওয়াজিব বলা হয়। যেটা আল্লাহ পাক করতে বলেছেন তাকে ফরজ বলা হয়। আল্লাহর রাসূল হাদিসের মধ্যে বলেন, তোমরা মোসকে খাটো করো, দাড়িকে লম্বা করো। কি করো? মোসকে খাটো করো, দাড়িকে লম্বা করো। এখান কি আল্লাহর রাসূল ইখতিয়ার দিবেন নাকি আদেশ করেছেন? কথা বলেন। আদেশ করেছেন, তো আদেশ যেটা করেছেন এটা ওয়াজিব মিয়া। আপনি ভাবনেন যে সুন্নাত না রাখলে কি হবে, দাড়ি না রাখলে কি সমস্যা? কোনো সমস্যা নাই। 2 নম্বর কথা বললাম, সুন্নাতের ইতাআত করতে হবে। সুন্নাতের ইতাআত করলে কি লাভ? ও পর্দাওয়ালার মা, একটু ভালো করে শুনে নেন। আল্লাহর রাসূলের সুন্নাত বাহ্যিক দৃষ্টিতে যেমন সুন্নি হতে হয়, আত্মিক দিক থেকেও তেমনি সুন্নি হতে হয়। কথা বলেন ঠিক কিনা? বাহ্যিক দৃষ্টিতেও যেমন সুন্নি হতে হয়, আত্মিক ভাবেও সুন্নি হতে হয়। আবার এই সুন্নি বলে ওই সুন্নি মনে করেন না যেটা সুন্নি খাওয়ার জন্য সুন্নি হয়। বর্তমান সমাজে চলতেছে না এক প্রকার সুন্নি, এরা জিলাপি আর বিরিয়ানি খাওয়ার জন্য সুন্নি। কথা ঠিক না? রাসূলকে মুহাব্বত করে ভালোবাসি, যখন রাসূলের বিরুদ্ধে কথা বলা হয় রাস্তায় একটাও খুঁজে পাওয়া যায় না। আছে না নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে আসার পর সাহাবায়ে কেরামকে শোনাইতেছেন, সাহাবায়ে কেরাম জানুনি আমি জান্নাতের মধ্যে দেখলাম হাউজে কাউসারের পানির, ওই হাউজে কাউসারের নালার গলায় বসিয়া উম্মে সালামা ওযু বানাইতেছে। বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলি সুবহানাল্লাহ। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু হলেন আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের হাদিস বর্ণনা করতেছেন। এমন সময় আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজের পর মসজিদে আগমন করতেছে, মসজিদে নববীতে। আল্লাহর রাসূলের কাছে সংবাদ দিবেন। আবু তালহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, জানেননি কাল রাতে কি ঘটছে? কাহিনী কি? আল্লাহর রাসূল বলেন, তোমার বলার প্রয়োজন নাই, জিবরিল আমিন আসছিল আমার কাছে শোনায় গেছেন। বলেন সুবহানাল্লাহ। কি গুণ! ধৈর্যের একটা গুণ তার মধ্যে ছিল, স্বামীকে খুশি করার গুণ। হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ পাক রব্বুল আলামিন আবু তালহার
ঔরসে তার একটা সন্তান দান করেছে, হাদিসের মধ্যে কিয়াস, একটা সন্তান দান করেছে, সন্তানটা শুধু ক্লান্ত, শুধুমাত্র অসুখ বিসুখ হয়, খালি শরীর খারাপ হয়, খালি অসুস্থ হয়। এক পর্যায়ে এমন হয়েছে বিছনা ধরা হয়ে গেছে, আর উঠতে পারে না। একদিন হযরত আবু তালহা কাজের জন্য বাইরে চলে গেলেন, রুমের মধ্যে সন্তানকে শোয়ায়া, সন্তান ঘুমাইতেছেন, এর মধ্যে আল্লাহ পাক সন্তানকে তার দরবারে নিয়ে চলে গেছেন। আবু তালহা জানেন, আবু তালহার স্ত্রী যখন দেখছে, আবু তালহার স্ত্রী দেখে সন্তান আর বিছানায় ঢেকে রাখছে। আবু তালহা সন্ধ্যার সময় বাসায় আসছে, বাসায় আসার পর সর্বপ্রথম জিজ্ঞাসা করলেন, বলেন আমার সন্তান কেমন আছে বলো। আবু তালহার স্ত্রী উম্মে সালামা বলেন, আরামে ঘুমাইতেছে, আপনার সন্তান আরামে ঘুমাইতেছে। আবু তালহা বুঝে নাই, ক্লান্ত শরীরে স্বামীর গা থেকে পোশাকটা খুলে আনিল, খুলিয়া গোসলের পানি দিছে, গোসল করেছে, স্বামীর খেদমত করেছে, রান্না বাড়া যেটা করছে সামনে পরিবেশন করায়। আবু তালহা খেয়ে বড় তুষ্ট। রাত্রবেলায় স্বামী স্ত্রী দুইজন ঘুমাইতে গেছে, তাশারিয়াতকে তাকাজা দুইজন মেলামেশা করেছে, আবার গোসল ফরজ হয়ে গেল। আবু তালহার স্ত্রী আবার স্বামীকে গোসলের পানি দিলেন, ফরজ গোসল ছেড়ে আবু তালহা এবার ক্লান্ত বদনে ঘুমাইতে যায়। আবু তালহার স্ত্রী আসিয়া পাশে বসিয়া মাথার মধ্যে হাত বুলায় আর বলে, স্বামী আমার জানেননি, আপনি কি বলেন দেখি, আপনার কাছে প্রশ্ন করি, বলেন দেখি, যদি কোনো ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কোনো ব্যক্তি আপনার কাছে কোনো দামি হীরকখণ্ড আমানত দেয়, বাচ্চার পক্ষ থেকে কোনো দামি হীরকখণ্ড যদি আপনার কাছে আমানত থাকে, সেটা যদি আল্লাহ পাক বা ওই বাচ্চা যদি সঙ্গে সঙ্গে নিয়ে যায়, বলেন দেখি আপনার কোনো অবজেকশন আসেনি? যেমন স্ত্রী তেমন স্বামী জবাব দেয় না, কোন অবজেকশন নাই। আবু তালহার স্ত্রী কেমন ধৈর্যশীলা, স্বামী সন্তুষ্ট হয়ে গেছে, স্বামী এখনো বুঝে নাই। আবু তালহার স্ত্রী উম্মে সালামা ডাক দিয়ে বলেন, স্বামী আমার, আল্লাহ পাক যেই হীরা মুক্তার খনিটা আমার একটা সন্তান আপনার কাছে আমানত দিছিল, আমি মা হইয়া সংবাদটা আপনাকে জানাই নাই, আপনি ক্লান্ত, বাড়িতে আসলে চিন্তিত হইবেন এজন্য জানাই নাই। ওই সন্তানটা আল্লাহর আমানত, আল্লাহ নিয়ে গেছেন, বলুন সুবহানাল্লাহ। ও স্বামী আমার, আপনি বাবা হিসেবে আপনার সন্তানের প্রতি মায়া তো আছে, কিন্তু আমি মার চাইতে বেশি না, আমি মা হজম করছি, আপনি কষ্ট পাইবেন বিধাই বলি নাই। উঠুন, চলুন দুইজন গিয়ে আমার সন্তানের দাফন কাফনের ব্যবস্থা করে, বলুন সুবহানাল্লাহ। এই দৃশ্য দেখিয়া মালিক বড় খুশি হয়ে গেছেন। আল্লাহর রাসূল বলেন, এই একটা গুণের কারণে আবু তালহার স্ত্রী উম্মে সালামা হাউজের কাউসারের পানি দিয়া আমি ওযু করতে দেখছি, বলেন সুবহানাল্লাহ। এজন্য ধৈর্যের বড় দাম। আবু তালহা ফজরের সময় মসজিদে আসবে, আল্লাহর রাসূলের কাছে বলার জন্য মসজিদে ঢুকতেছে। আল্লাহর রাসূল বলেন, ও আবু তালহা, তোমার বলার প্রয়োজন নাই, তোমার ঘরের মহিলার প্রতি আল্লাহ বড় খুশি, জিবরিল আমিন রে পাঠাইছিল, ঘটনা আমার জানা শেষ, বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যে কথাগুলো বললাম, আল্লাহ পাক এক নম্বর কথা বললাম, আল্লাহকে ভয় করা। কাকে ভয় করা? জবান খুলে বলেন, কাকে ভয় করা? আল্লাহকে ভয় করা। ফাকুলু কাওলান সাদীদা, সব সময় সত্য ভালো কথা বলা। আর একটা কথা হলো সর্বদাই আল্লাহর রাসূলের সুন্নাত অনুসরণ করা। আল্লাহ পাক আমল করার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।